হ্যালো এভরিওয়ান, এটা গ্রুপ থিওরির ফার্স্ট ক্লাস এবং এই ক্লাসের শুরুতে আমি বেসিক কিছু ডেফিনেশন নিয়ে বলবো যেগুলো আমাদের জানা দরকার। ওকে, ফার্স্টে আমাদের জানতে হবে যে সেট কাকে বলে। এখানে কি বলা হয়েছে যে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট থিংস অর এলিমেন্টস ইজ কল্ড সেট। এখানে কালেকশনের প্রতিটা এলিমেন্টকে ডিস্টিংক্ট হতে হবে এবং ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মিন্স এখানে ওয়েল ডিফাইন্ড বলতে কি বলা হয়েছে, দেয়ার ইজ নো কনফিউশন রিগার্ডিং ইনক্লুশন অর এক্সক্লুশন অফ এলিমেন্টস। এটা মানে কি, মানে সেই কালেকশনের মধ্যে, মানে যাকে আমরা সেট বলবো, সেই কালেকশনের মধ্যে কোন এলিমেন্ট থাকবে এবং কালেকশনের বাইরে কোন এলিমেন্ট থাকবে সেই ব্যাপারে যেন আমাদের কাছে ক্লিয়ার নলেজ থাকে। যেমন অ্যাজ এক্সাম্পল যদি আমরা বলি, যেমন কালেকশন অফ ন্যাচারাল নাম্বার, এটা একটা সেট ফর্ম করে। ওকে, 2 নম্বর কি বলতে পারি অ্যাজ এক্সাম্পল, সেট অফ ইন্টিজার্স। এ যদি এমন একটা সেট নিই যেখানে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের কালেকশন যেখানে এক্স লেস দ্যান ইকুয়াল টু 6, তাহলে এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আমরা পাবো, 1 2 3 4 5 6। তো এই কালেকশনটা একটা সেট ফর্ম করে বিকজ আমরা জানি যে এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকছে এবং এর বাইরে। যেমন 7 যদি আমরা বলি, 7 এর মধ্যে বিলং করে না, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার বলতে পারছি যে সেটের মধ্যের এলিমেন্ট কোনটা এবং সেটের বাইরের এলিমেন্ট কোনটা। ওকে, তো এগুলোকে আমরা সেট বলবো। নেক্সট আমরা দেখব হোয়াট ইজ এমটি সেট। এমটি সেট মানে কি, মানে যে সেটের মধ্যে মানে কোনো এলিমেন্টস নেই, বেসিক্যালি এ সেট উইথ নো এলিমেন্টস is called empty set। এবং এটাকে কি নোটেশন দিয়ে ডিনোট করা হয়, ফাই দিয়ে ডিনোট করা হয় অথবা এইভাবে ডিনোট করা হয়। ওকে, হোয়াট ইজ সাবসেট, let A be two set। We say A is a subset of B and subset কে এভাবে ডিনোট করা হয়, A is a subset of B অথবা এই নোটেশন দিয়ে ডিনোট করা হয়। If X belongs to A implies that X belongs to B, that is এটা কি বলছে যে A এর মধ্যে যদি X থাকে তাহলে X B এরও এলিমেন্ট হবে, মিন্স A এর প্রতিটা মেম্বার B এর মেম্বার হতে হবে। যেমন অ্যাজ এক্সাম্পল যদি আমরা বলি, ধরো A একটা সেট নিলাম 1 2 3
অ্যান্ড বি সেট নিলাম 1 2 3 4। এখানে কি দেখছি যে এ এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে বি এর মধ্যে সেই এলিমেন্টগুলো অবশ্যই আছে এবং তার মধ্যে এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে। তখন আমরা কি বলবো, এ ইজ আ সাবসেট অফ বি। কিন্তু আমরা বি কে এর সাবসেট বলতে পারবো না, কেন? বিকজ 4 বিলংস টু বি বাট 4 ডাজ নট বিলংস টু এ। সেই জন্য বি কে আমরা এর সাবসেট বলতে পারবো না। আর আরেকটা যদি এক্সাম্পল চাও, ন্যাচারাল নাম্বার সেট ইজ আ সাবসেট অফ ইন্টিজার, সেট অফ ইন্টিজার, বিকজ প্রতিটা ন্যাচারাল নাম্বার ইন্টিজারের মধ্যে বিলং করে, ইন্টিজার সেটের মধ্যে। ওকে, নেক্সট দেখবো হোয়াট ইজ কার্তেসিয়ান প্রোডাক্ট। এ কার্তেসিয়ান প্রোডাক্ট বি কে এইভাবে ডিফাইন্ড করা হয়, যেখানে এ বি where A belongs to A and B belongs to B. এক্সাম্পল যদি নিই, এ যদি আমরা নিই অন কার্ডিনালিটি সেট অ্যান্ড বি যদি আমরা নিই অন 2, দেন এ কার্তেসিয়ান প্রোডাক্ট কি হবে? এখানে আসবে অন 1 অন 2, এই দুটো প্রোডাক্টই আসবে। ওকে, হোয়াট ইজ ফাংশন? দুটো সেট নিলাম যে দুটো নন এমটি, মানে অ্যাটলিস্ট একটা যেন এলিমেন্ট থাকে সেটের মধ্যে, এমটি সেট নিতে পারবো না। A function from A to B is a rule that assign each element of a unique element of B, যেখানে ফাংশনকে ডিনোট করা হয় এইভাবে, মানে ফাংশন একটা রুল যেখানে এর প্রত্যেকটা এলিমেন্টকে বি এর একটা এলিমেন্টে অ্যাসাইন করা হয়। যেখানে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ডোমেন অফ এফ, ডোমেন অফ এফ, অ্যান্ড বিটাকে কি বলা হয়, কোডোমেন অফ এফ, কোডোমেন অফ এফ। এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, এ যদি একটা 2 পয়েন্টের সেট না হয় 1 2, অ্যান্ড বি যদি আমরা নিই এ বি সি, তাহলে এর প্রতিটা এলিমেন্টের একটা যেন ইমেজ থাকে, মানে এর কোনো একটা এলিমেন্টকে বি এর যে এলিমেন্টে অ্যাসাইন করা হয় সেই এলিমেন্টটাকে আমরা কি বলবো, ইমেজ, ইমেজ অফ এ। ওকে, যেমন অনকে যদি আমি এ অ্যাসাইন করি তখন কি বলবো, অনের ইমেজ এ অ্যান্ড এ এর প্রি ইমেজ অন। টুকে যদি আমরা বি এ অ্যাসাইন করি তখন কি বলবো, ইমেজ অফ টু ইজ বি। ওকে, এখন এটা একটা ফাংশন হয়ে যাবে যেখানে এফ অন ইকুয়ালস টু এ অ্যান্ড এফ টু ইকুয়ালস টু বি। এখানে ইমেজ সেট কোনটাকে বলা হচ্ছে, ইমেজ সেট, এটাকে এভাবেও লেখা হয় এফ অফ এ, যেখানে এটা কোন এলিমেন্টগুলো, এফ অফ এক্স হোয়ার, এবং এফ অফ এক্স গুলো কোথায় বিলং করে, বি এর মধ্যে, যেখানে এক্স বিলংস টু এ। এই সেটটাকে ইমেজ সেট বলা হয়। তো এই ফাংশনের ক্ষেত্রে ইমেজ সেট কি হবে, ইমেজ সেট হবে এ বি। ওকে, এবং আমরা যদি অন্য একটা এক্সাম্পল নিয়ে দেখি অন টু,
এ বি সি, যেখানে অনের ইমেজ এ অ্যান্ড 2 এর কোনো ইমেজ যদি না থাকে তাহলে এটা ফাংশন হয় না, বিকজ এর প্রতিটা এলিমেন্টের একটা ইমেজ থাকতে হবে। ওকে, এবং এমন যদি একটা ফাংশন মানে এমন যদি একটা ম্যাপ নেওয়া হয় অ্যান্ড বি কে যদি এভাবে নেওয়া হয় যে অন গোস টু এ আর অন গোস টু বি, মানে একটা এলিমেন্টের দুটো ইমেজ কখনো হতে পারে না, একটা এলিমেন্টের সর্বদা একটাই ইমেজ থাকবে। দুটো এলিমেন্টের ইমেজ সেম হতে পারে, অন আর টু, এফ অফ অন আর এফ অফ টু এর ইমেজ যদি আমি সেম নিয়ে নিই এটা ফাংশন হবে, কিন্তু এফ অফ অন কখনোই এ অ্যান্ড বি দুটো হতে পারে না, যে কোনো একটাই এর ইমেজ থাকবে, তো এটাও একটা ফাংশন নয়। অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি বলি অন টু এ বি সি, সেক্ষেত্রে এইভাবে যদি নিই অন টু এ বিয়ে যাচ্ছে এবং টুও বিয়ে যাচ্ছে, এক্ষেত্রে এটা একটা ফাংশন হয়ে যায়। ওকে, এরপর আমরা দেখব হোয়াট ইজ বাইনারি অপারেশন। ওকে, হোয়াট ইজ বাইনারি অপারেশন? Let G is non-empty, a function স্টার, ফাংশনটাকে স্টার দিয়ে ডিনোট করা হয়েছে, যেটা ডোমেন হচ্ছে জি, কার্তেসিয়ান প্রোডাক্ট জি টু জি, এন্ড কোডোমেন হচ্ছে জি, is called a binary operation on G. Basically binary operation on G is a function যার ডোমেন হচ্ছে জি ক্রস প্রোডাক্ট জি অ্যান্ড কোডোমেন হচ্ছে জি। ইউজুয়ালি এটাকে আমরা কিভাবে ডিনোট করি? স্টার অফ এ বি, যেখানে এ বি বিলংস টু জি, এবং এই স্টার অফ এ বি কোথায় বিলং করবে? এটা জি এর মধ্যে বিলং করবে। কেন? বিকজ স্টার অফ এ বি জি এ বিলং করবে, বিকজ কোডোমেন জি, তো ইমেজ সেটটা জি এর মধ্যে থাকবে। ওকে, অ্যান্ড এটাকে অন্যভাবেও ডিনোট করা হয়, এ স্টার বি, এইভাবেও ডিনোট করা হয়, যেখানে এ বি বিলংস টু জি অ্যান্ড এ স্টার বি বিলংস টু জি। ওকে, if star is a binary operation on G, then it is understood that A star B belongs to G for all A B belongs to G। যখন আমরা স্টারকে একটা বাইনারি অপারেশন বলছি, এটা কি ইমপ্লাই করছে যে A স্টার B belongs to G for all A B belongs to G। এই প্রপার্টিটাকে আমরা কি বলি? ক্লোজার প্রপার্টি। ওকে, this property is called closure property, অথবা এটাকে এইভাবেও বলা যায় যে G is closed under star, closed under star। এটা কখন বলবো? যখন A স্টার B জি এর মধ্যে বিলং করবে এবং এটা সমস্ত ফর অল এ বির জন্য এটা স্যাটিসফাই হবে, তখন আমরা এটা বলবো যে জি ইজ ক্লোজড আন্ডার স্টার। ওকে, অ্যাজ এক্সাম্পল যদি আমরা দেখি, যদি স্টারকে আমরা অ্যাডিশন নিই, স্টারকে ধরো আমরা অ্যাডিশন নিলাম এবং
ন্যাচারাল নাম্বার সেট ক্রস ন্যাচারাল নাম্বার সেট টু ন্যাচারাল নাম্বার সেট। তাহলে কি এই স্টারটা দ্যাট ইজ এ অ্যাডিশন কে এখানে বাইনারি অপারেশন হচ্ছে, এটা কিভাবে দেখব? এ স্টার বি কে কিভাবে এখানে লিখবো? এ প্লাস বি। এবং এ প্লাস বি কি ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করবে ফর অল এ বির জন্য? ফর অল এ বি বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য ইয়েস, বিকজ এ বি যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে, এখান থেকে আমরা কি বলতে পারি যে এ প্লাস বিও ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে এবং এটা সমস্ত ফর অল এ বির জন্য এটা ট্রু হয়। তো এখানে আমরা কি বলতে পারি? প্লাস ইজ আ বাইনারি অপারেশন অন এন। ওকে, 2 নম্বর আরেকটা যদি আমরা এক্সাম্পল নিয়ে দেখি, যদি আমরা অপারেশনটাকে সাবট্রাকশন নিই মাইনাস, যার ডোমেন নিলাম এন ক্রস প্রোডাক্ট এন টু এন, তো মাইনাস মানে সাবট্রাকশন কি ন্যাচারাল নাম্বার সেটের উপর বাইনারি অপারেশন হবে? বা আমরা কি বলতে পারবো যে এন ইজ ক্লোজড আন্ডার মাইনাস? এটাকে আমরা বলতে পারবো? যদি আমরা ধরো a ইকুয়ালস টু 2 নিলাম অ্যান্ড b ইকুয়ালস টু 3 নিলাম, যদি a স্টার b n এর মধ্যে থাকে ফর অল a bর জন্য, তখন আমরা বলবো যে স্টার ইজ আ বাইনারি অপারেশন। কিন্তু এখানে a মাইনাস বি কি কত হচ্ছে? 2 মাইনাস 3, যেটা মাইনাস 1, এটা এটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে বিলং করে না। সেক্ষেত্রে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না। তো এখানে কি সাবট্রাকশন ইজ নট বাইনারি অপারেশন। 1n। ওকে, অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন মানে একটা বাইনারি অপারেশনকে কখন অ্যাসোসিয়েটিভ বলবো? let G be a non-empty set ফর অল এবিসি বিলংস টু জি এর জন্য যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তখন আমরা কি বলবো? স্টার ইজ অ্যাসোসিয়েটিভ। ওকে, অ্যাজ এক্সাম্পল যদি আমরা দেখি, জি কে যদি আমরা ন্যাচারাল নাম্বার সেট নিয়ে নিই এবং এ স্টার বি কে যদি আমরা নিই এ বাইনারি অপারেশনটাকে যদি অ্যাডিশন নিয়ে নিই, তখন কি দেখতে পাই যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি। এটা ফর অল এ বি সি বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু। তো এখানে কি বলবো? এটা কি অ্যাসোসিয়েটিভ, এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন। ওকে, what is identity element? Let G non-empty set
and star via binary operation যখনই আমরা স্টারটাকে বাইনারি অপারেশন বলছি অন জি, তো সেখান থেকে আমরা কি বলতে পারবো যে জি ইজ ক্লোজড আন্ডার স্টার, দ্যাট ইজ এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে। ওকে, অ্যান এলিমেন্ট, যেখানে আইডেন্টিটি এলিমেন্টটাকে ই দিয়ে ডিনোট করা হয় এবং এটা অবশ্যই সেটের মেম্বার হতে হবে। ওকে, ইজ কল্ড আইডেন্টিটি if a star e equals to star a equals to a for all a belongs to g, জি এর প্রতিটা মেম্বারের জন্য a স্টার ই এবং ই স্টার এ ইকুয়ালস টু এ হতে হবে, তখন আমরা এই ইটাকে কি বলবো, আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, এবং এটা ফর অল এ বিলংস টু জি এর জন্য ট্রু হতে হবে। এক্সাম্পলে যদি জি কে আমরা যদি সেট অফ ইন্টিজার নিয়ে নিই এবং বাইনারি অপারেশনটাকে যদি আমরা অ্যাডিশন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে ই কি হবে, ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু এ হতে হবে অ্যান্ড ই প্লাস এ ইকুয়ালস টু এ হতে হবে, এবং এটা ফর অল এ বিলংস টু জেড এর জন্য ট্রু হতে হবে। তো এখান থেকে কি বলতে পারবো, ই ইকুয়ালস টু জিরো, এবং জিরো জেড এর মধ্যে বিলং করে, এবং এ প্লাস জিরো ইকুয়ালস টু এ ইকুয়ালস টু জিরো প্লাস এ, এটা ফর অল এ বিলংস টু জেড এর জন্য ট্রু হচ্ছে। তো এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, এক্ষেত্রে জিরো ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, দেখবো ইনভার্স এলিমেন্ট। let G a non-empty set, star be a binary operation on G, let E belongs to G identity element, then B belongs to G is called inverse of A, যেখানে A ও কোথাকার মেম্বার, G এর মেম্বার। ওকে, if A star B equals to B star A equals to identity, বিটাকে কখন আমরা ইনভার্স অফ এ বলবো, যখন এ স্টার বি এবং বি স্টার এ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট আছে, এবং এখানে ইনভার্স এলিমেন্টটাকে কিভাবে ডিনোট করা হয়, ডিনোট বাই বি, বি কে এই নোটেশন দিয়েও ডিনোট করা হয়, যেখানে এটা কি এ ইনভার্স। ওকে, এক্সাম্পল যদি দেখি, জি কে সেট অফ ইন্টিজার নিলাম এবং বাইনারি অপারেশন আমরা অ্যাডিশন নিচ্ছি, এবং টু বিলংস টু জেড, এ যদি আমরা টু নিই তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ ইনভার্স কত হবে, আমরা জানি যে জেড প্লাসের ক্ষেত্রে একটা গ্রুপকে এইভাবেও ডিনোট করা হয়, যেখানে এটা জি এবং পাশে বাইনারি অপারেশন। ওকে, এখনো আমি গ্রুপের ডেফিনেশনে আসিনি, তাই আমি এটা করব না। এখানে আমি কি বলবো যে টু এর ইনভার্স কি হবে, এখানে আমরা কি জানি আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিশনের রেসপেক্টে জিরো, তাহলে টু প্লাস টু ইনভার্স, অথবা এটাকে বি দিয়েও ডিনোট করতে পারো যে কোনো, ইকুয়ালস টু বি প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটাই তো আইডেন্টিটি। তো এখান থেকে আমরা বি কি, বি ইকুয়ালস টু মাইনাস টু, এবং এটাও জেডের মধ্যে বিলং করে বিকজ ইনভার্সও সেটের মেম্বার হতে হবে। ওকে,
তো এখান থেকে আমরা কি পাচ্ছি 2 ইনভার্স ইকুয়ালস টু -2 এবং যে কোনো এলিমেন্টের জন্য এখানে দেখবে ইনভার্স কত হবে এ যদি জেড এর একটা মেম্বার হয় তাহলে এক্ষেত্রে এ ইনভার্স ইকুয়ালস টু -a আসবে বিকজ এ প্লাস -a এবং এখানে অবশ্যই বাইনারি অপারেশনটা যদি অ্যাডিশন হয় ইকুয়ালস টু -a প্লাস a ইকুয়ালস টু 0 হচ্ছে তাই না। তো এখানে a ইনভার্স কি পাচ্ছে -a এবং এটা অবশ্যই জেড এর মেম্বার হচ্ছে। ওকে, নেক্সট দেখো যে স্টার কোন একটা বাইনারি অপারেশনকে কখন আমরা কমিউটেটিভ বলবো, স্টার যদি একটা বাইনারি অপারেশন হয় দেন স্টার ইজ কল্ড commutative binary operation on G if A star B equals to B star A for all A B belongs to G, G এর প্রতিটা মেম্বারের জন্য A B belongs to G এর জন্য এবং এটা ফর অল যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে A স্টার B ইকুয়ালস টু B স্টার তখন আমরা কি বলবো স্টার ইজ কমিউটেটিভ বাইনারি অপারেশন। ওকে, ওকে দেন যদি আমরা এখানে একটা এক্সাম্পল নিই জি ইকুয়ালস টু জেড নিলাম স্টার বাইনারি অপারেশনটাকে আমরা কি নিলাম অ্যাডিশন, অ্যাডিশনের ক্ষেত্রে দেখব এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এবং এটা ফর অল এ বির জন্যই ট্রু হচ্ছে। তো এখানে কি প্লাস কি হচ্ছে এখানে কমিউটেটিভ হয়ে যাচ্ছে, কমিউটেটিভ বাইনারি অপারেশন। ওকে, a non-empty set G together with a binary operation star is said to form a group এবং এটাকে জি স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবেও ডিনোট করা হয় গ্রুপকে যেখানে স্টারটা হচ্ছে বাইনারি অপারেশন। ওকে, যদি এটা এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে যেমন কি হতে হবে স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, যেখানে একটু আগে তোমাদের বললাম যে স্টার কখন মানে বাইনারি অপারেশন কখন অ্যাসোসিয়েটিভ হবে। তো গ্রুপ হওয়ার জন্য এই স্টারটাকে অবশ্যই অ্যাসোসিয়েটিভ হতে হবে। 2 নম্বর কন্ডিশন কি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, মানে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে। এই জন্য গ্রুপ সবসময় নন এমটি হবে। কেন? বিকজ গ্রুপের মধ্যে অলওয়েজ আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। গ্রুপ যদি এমটি সেট হয়ে যায় তখন গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকছে না, সেক্ষেত্রে এটা কখনোই গ্রুপ ফর্ম করবে না। ওকে, তো গ্রুপ কখনোই এমটি সেট হয় না বিকজ আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ এক্সিস্ট করতে হবে। এবং আইডেন্টিটি এলিমেন্ট কি বলেছিলাম দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি, যেখানে আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে আইডেন্টিটি এলিমেন্টকে ই দিয়ে ডিনোট করা হচ্ছে অ্যাকচুয়ালি such that a star e equals to e star a equals to a এবং এটা
ফর অল এ বিলংস টু জি এর জন্য ট্রু হতে হবে। ওকে, নেক্সট কন্ডিশন কি স্যাটিসফাই করতে হবে? এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স মানে ইনভার্স এক্সিস্ট করতে হবে এবং প্রতিটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে। দ্যাট ইজ ফর অল এ বিলংস টু জি there exist b belongs to g such that a star b equals to b star a equals to identity। এটা তো ইনভার্সের ডেফিনেশন যে বি কে কখন এ ইনভার্স বলবো যদি এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ ইকুয়ালস টু আইডেন্টিটি হয়, এবং এটা ফর অল এ বিলংস টু জি মানে প্রত্যেকটা এর জন্যই একটা বি পাবো, মানে প্রত্যেকটা এর জন্যই একটা বি পাবো যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। দ্যাট ইজ প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, যেখানে বিটাকে এইভাবে ডিনোট করা হয় বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স। ওকে, তো এই তিনটে কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন আমরা কি বলবো? জি ইজ আ গ্রুপ উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেশন স্টার। ওকে, এবং ফার্স্ট কন্ডিশন কি? নন এমটি হতে হবে, যেটা কেন? বিকজ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে, তো গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকতেই হবে, এবং স্টারটাকে বাইনারি অপারেশন হতে হবে। দ্যাট ইজ জি কে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে উইথ রেসপেক্ট টু স্টার। দ্যাট ইজ কি বলা হয়েছে? জি ইজ ক্লোজড আন্ডার স্টার, এটা ফার্স্টে স্যাটিসফাই করতে হবে, দেন আমরা নেক্সট কন্ডিশনগুলোতে আসবো, যে দেন কি দেখবো যে স্টার অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কিনা, এবং প্রতিটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে কিনা। ওকে, দেন এই সবগুলো কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন আমরা কি বলবো? জি ইজ আ গ্রুপ। ওকে, এবং এই গ্রুপটাকে কখন অ্যাবেলিয়ান গ্রুপ বলা হবে? জি স্টার ইজ কল্ড অ্যাবেলিয়ান গ্রুপ ইফ স্টার ইজ কমিউটেটিভ, মানে বাইনারি অপারেশনটা যদি কমিউটেটিভ হয় তখন আমরা কি বলবো? যে জি ইজ অ্যাবেলিয়ান। আর কমিউটেটিভ কি বলেছিলাম? দ্যাট ইজ কমিউটেটিভ কি বলেছিলাম? এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, এবং এটা ফর অল এ বি বিলংস টু জি এর জন্য স্যাটিসফাই করতে হবে, তখন আমরা কি বলবো? স্টার ইজ কমিউটেটিভ। এবং এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমি কি বলবো? জি ইজ কল্ড অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, এক্সাম্পল, কিছু এক্সাম্পল এবার দিচ্ছি, যেমন 1 নম্বর জেড উইথ রেসপেক্ট টু প্লাস, এটা কি গ্রুপ ফর্ম করে? প্রথমে আমরা দেখব যে জেড নন এমটি অবশ্যই, এবং প্লাস ইজ বাইনারি অপারেশন, মানে প্লাস মিন্স অ্যাডিশন, এখানে এটা অবশ্যই বাইনারি অপারেশন কেন হচ্ছে? অথবা কি বলবো? জেড ইজ ক্লোজড আন্ডার প্লাস, কেন? বিকজ এ বি যদি জেড এর মধ্যে থাকে, এখান থেকে আমরা কি দেখি যে এ প্লাস বিও জেড এর মধ্যে থাকবে, এবং এটা ফর অল এ বির জন্য ট্রু হয়। 2 নম্বর কি ছিল? যে প্লাসটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে, অবশ্যই আমরা জানি এটা আর এটা দুটো ইকুয়াল হয়, এবং এটা ফর অল এ বি সি এর জন্য হয়, ট্রু বিলংস টু জেড, তো অ্যাসোসিয়েটিভিটি কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। 3 নম্বর কি? আইডেন্টিটি এক্সিস্ট করতে হবে, প্লাসের রেসপেক্টে আমরা দেখেছিলাম আইডেন্টিটি এলিমেন্ট 0, এটা কেন হয়? বিকজ এ প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস এ ইকুয়ালস টু এ, এটা ফর অল এ বিলংস টু জেড এর জন্য ট্রু, এবং এটাই আইডেন্টিটি কন্ডিশন ছিল। এখানে আইডেন্টিটিটা 0 কি জেড এর মধ্যে বিলং করে, তো আইডেন্টিটিও এক্সিস্ট করছে। 4 নম্বর কি ছিল? প্রতিটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, এ যদি তুমি জেড এর মধ্যে একটা এলিমেন্ট নাও তাহলে এ ইনভার্স কত হবে? এ ইনভার্স ইকুয়ালস টু হবে মাইনাস এ, কেন? এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু আইডেন্টিটি হয়,
প্রতিটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে এবং এটা অবশ্যই জেডের মধ্যে থাকছে, তো ইনভার্স অল এক্সিস্ট করছে। তো এখানে কি হয়ে যাচ্ছে, জেড প্লাস গ্রুপ হয়ে যাচ্ছে। এবং এটা অলসো এটা কি হচ্ছে, অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে। কেন? বিকজ এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এবং এটা ফর অল এবির জন্য হয়। ফর অল এবির জন্য এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তো এখানে কি প্লাস প্লাস, এখানে কমিউটেটিভ হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন ইজ কমিউটেটিভ। তো এখানে কি বলবো, জেড প্লাস ইজ আ অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, নেক্সট 2 নম্বর এক্সাম্পল যদি দিই, সেট অফ ন্যাচারাল নাম্বার উইথ রেসপেক্ট টু প্লাস, এটা কি গ্রুপ ফর্ম করবে? এখানে আমরা দেখি যে হ্যাঁ, এটা ক্লোজার প্রপার্টি তো স্যাটিসফাই করবে। ফর অল এ বির জন্য এ প্লাস বি ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে বিলং করছে, তো এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। দ্যাট ইজ প্লাস, এখানে কি হচ্ছে, বাইনারি অপারেশন হচ্ছে, বাইনারি অপারেশন অন এন, অথবা অন্যভাবে বলতে পারি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। 2 নম্বর কি ছিল, প্লাসটাকে অ্যাসোসিয়েটিভ হতে হবে। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ, এর আগেও আমরা দেখলাম এটা অ্যাসোসিয়েটিভিটি কন্ডিশন স্যাটিসফাই করে। 3 নম্বর এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এখানে আইডেন্টিটি এলিমেন্ট কি এক্সিস্ট করবে? আইডেন্টিটি যদি আমি ই নিয়ে নিই, তাহলে এ প্লাস ই ইকুয়ালস টু এ হতে হবে, এবং এটা ফর অল এ বিলংস টু ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে, এবং ইটাকে অবশ্যই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে বিলং করতে হবে। তো এখানে ই কি আমরা পাবো, ই যদি তুমি বলো 0, বিকজ এ প্লাস 0 ইকুয়ালস টু এ হয়, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংই করে না, তাই না? তো এখানে আমরা এমন কোনো ই পাবো না। তো এটা কি ই বলতে এখানে আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা কোনো গ্রুপ ফর্ম করে না। ওকে, নট গ্রুপ। আরো এক্সাম্পল যদি দেখি, 3 নম্বর, সেট অফ রেশনাল নাম্বার উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, এটাও একটা গ্রুপ ফর্ম করে। 4 নম্বর যদি দেখি একটা এক্সাম্পল, সেট অফ রিয়েল নাম্বার উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, এটা কি গ্রুপ ফর্ম করে? এক্ষেত্রে দেখো স্টার যদি স্টার বলতে এখানে ডট, ওকে, এটা কি বাইনারি অপারেশন হয়? অথবা আমরা কি বলবো আর ইজ ক্লোজড আন্ডার স্টার? অবশ্যই, বিকজ এ ইন্টু বি, এটা আর এর মধ্যে থাকে, বিলং করে, এবং এটা ফর অল এ বির জন্যই হয়। তো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। 2 কি, হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটিভিটিও স্যাটিসফাই করবে, বিকজ এই দুটো ইকুয়াল, এবং ফর অল এবিসির জন্য এটা ট্রু হয়, ফর অল এ বি সি বিলংস টু আর। 3 নম্বর কন্ডিশন কি ছিল, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে, এ ইন্টু আইডেন্টিটি এলিমেন্ট ইকুয়ালস টু এ হতে হবে, এবং এটা ফর অল এ বিলংস টু আর এর জন্য ট্রু হতে হবে। তাহলে এখান থেকে আমরা ই কি নিতে পারি, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট যদি আমরা অন নিই, মানে যদি আমরা অন নিই, তাহলে এটা সমস্ত আর এর মেম্বারের জন্য এটা ট্রু হচ্ছে, এ ইন্টু ওয়ান ইকুয়ালস টু এ ইকুয়ালস টু অন ইন্টু এ, এবং এটা ফর অল এ বিলংস টু আর এর জন্য ট্রু হচ্ছে। তাহলে এখানে অন কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাচ্ছে, এবং অন অলওয়েজ বিলংস টু আর, তো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। 4 নম্বর কন্ডিশন কি, ইনভার্স এক্সিস্ট করতে হবে। বি যদি আমরা এর ইনভার্স ধরি, তাহলে এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট আসতে হবে, এখানে আইডেন্টিটি কি অন, দ্যাট ইজ এ ইন্টু বি ইকুয়ালস টু 1, এখান থেকে কি বি এর ভ্যালু পাবো, বি ইকুয়ালস টু 1 বাই এ, এবং এটা অলওয়েজ কি আর এর মধ্যে এক্সিস্ট করবে, বা এটা কি ইনভার্স কি অলওয়েজ এক্সিস্ট করবে? এ ইনভার্স ইকুয়ালস টু এখানে কত আছে, 1 বাই এ যদি আমরা 0 নিয়ে নিই, তাহলে 1 বাই 0 তো এক্সিস্ট করে না, তাই না? ডাজ নট এক্সিস্ট। তো এখানে একটা এলিমেন্ট পেলাম যেখানে 0, কোনো ইনভার্স নেই, 0 ইনভার্স ডাজ নট এক্সিস্ট, কিন্তু গ্রুপ হওয়ার জন্য প্রতিটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে। তো এখানে কি বলতে পারি, এটা আর উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, এটা নট গ্রুপ, এটা গ্রুপ ফর্ম করে না।
কিন্তু এটা কখন গ্রুপ ফর্ম করবে? বিকজ এই একমাত্র জিরোরই ইনভার্স এক্সিস্ট করে না, বাকি ফর এ নট ইজ ইকুয়াল টু জিরো এ ইনভার্স এক্সিস্ট। তো এখানে শুধু প্রবলেম কাকে নিয়ে? জিরোকে নিয়ে। তো যদি আমরা জিরোকে বাদ দিয়ে দিই আর থেকে, তাহলে এটা কি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন গ্রুপ ফর্ম করবে? হ্যাঁ, এটা গ্রুপ ফর্ম করবে, বিকজ এটা সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করবে এবং এটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, বিকজ মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয়ে যায় এখানে। ওকে, বিকজ a ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ, এটা ফর অল এ বি বিলংস টু আর মাইনাস জিরোর জন্য ট্রু হয়। তো এখানে কি হচ্ছে? অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে এটা। ওকে, ঠিক আছে। এরপর আমরা সাবগ্রুপে চলে আসছি। হোয়াট ইজ সাবগ্রুপ? অনেকটা সাবসেটের মতো কনসেপ্ট। লেট জি স্টার বি আ গ্রুপ a non-empty subset H of G is called a subgroup if H star is itself a group। এখানে এইচটা কি নেওয়া হয়েছে? আর নন এমটি সাবসেট অফ জি। এইচটা হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট, যেটা সাবগ্রুপ কখন বলবো? যখন এইচ উইথ রেসপেক্ট টু স্টার এটা একটা গ্রুপ ফর্ম করবে নিজেই, তখন আমরা কি বলবো? এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি। এবং এটা কি নোটেশন দিয়ে ডিনোট করা হয়? এই লেস দ্যান যে নোটেশনটা আছে এই নোটেশনটা দিয়ে ডিনোট করা হয়। যখন বলবো এইচ ইজ আ সাবগ্রুপ অফ জি, তখন আমরা কি এভাবে লিখবো। ওকে, তো সাবগ্রুপ হওয়ার জন্য ওই সেম বাইনারি অপারেশনের রেসপেক্টে সেই সেটটাকে গ্রুপ হতে হবে এবং এটা নন এমটি হতে হবে অবশ্যই, বিকজ গ্রুপ হওয়ার জন্য আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে। ওকে ওকে, তো আজ এখানেই শেষ করছি। এরপরে আরও অনেক কিছু আছে, যেখানে সাবগ্রুপ কিভাবে আমরা প্রুফ করব, সাবগ্রুপ যখন দেখাবো কোনো একটা সেটকে, তার তার জন্য স্পেসিফিক একটা শর্ট ফর্মুলা আছে যেখান থেকে আমরা সাবগ্রুপ ইজিলি চেক করতে পারবো। এরপর আরও অনেক কিছু আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। ওকে, আজ এখানেই রাখছি। ওকে, থ্যাংক ইউ।